দেখুন, কর্মসূচি তো আমাদের একটাই, দফা এক দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ, একটাই কিন্তু আমাদের কর্মসূচি। কারণ মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কিছু করতে পারলেন না। ওনার সিবিআই এর দোহাই দিচ্ছেন, সমস্ত কিন্তু প্রমাণ লোপাট করে আজকে সব কিছু ছেড়ে দিয়ে উনি কিন্তু সিবিআই এর হাতে দিয়ে এখন বলছে সিবিআই কেন বিচার করছে না। মমতা ব্যানার্জির এই যে দুর্নীতি, এবং যারা দুর্নীতি করেছে মমতা ব্যানার্জি যাদেরকে দিয়ে দুর্নীতি করিয়েছেন, সেই লোকগুলোকে আড়াল করার জন্য খুব ব্যস্ত হয়ে আছে। আজকে সিভিক ভলেন্টিয়ারকে একটা সামনে নিয়ে এসে তাকে ফাঁসি দিয়ে লেটা চুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছিলেন, কিন্তু ভগবানের কাজ ভগবান করে, তাকে কিন্তু সেটা দিতে পারেনি। সিবিআই এর হাতে হাইকোর্টের নির্দেশে কিন্তু মামলা চলে গেছে, যার ফলে আজকে মমতা ব্যানার্জি বিপাকে পড়ে গেছেন। এখন বিধানসভায় নতুন আইন অপরাজিতা নিয়ে আসতে চলেছেন। কিন্তু আমি বলি, মমতা ব্যানার্জির এই দুর্নীতি, মমতা ব্যানার্জির এই দুমুখ কাজকর্ম, যেটা ভীষণভাবে অন্যায়। দেশে সমস্ত রকম আইন ছিল, প্রমাণ লোপাটের আইন ছিল, কেউ যদি খুন করে তার জন্য মৃত্যুদণ্ডের আইন আছে, কেউ যদি মিথ্যা কথা বলে তার জন্য আইন আছে। মমতা ব্যানার্জি কোনো আইন প্রয়োগ করেননি। কোনো আইন প্রয়োগ না করে কি যারা দুর্নীতি করেছে, ওই আরজি কলেজের প্রিন্সিপাল, আরজি কর কলেজের প্রিন্সিপালকে প্রমোশনাল ট্রান্সফার করে দিয়েছেন। অর্থাৎ মানে তাকে প্রমোশন দাও, তুমি যে কাজ করেছো তুমি দারুণ কাজ করেছো, তোমার মতো ভালো কাজ কেউ করে না, তুমি ডাক্তারকে মেরে ফেলেছো, তুমি এইরকম ভাবেই করতে থাকো। তৃণমূল কংগ্রেসের আসনটা যেন আমার ঠিক মতো থাকে। মমতা ব্যানার্জির এটাই কাজ, এইভাবে দুর্নীতি করছেন। আসল নাটের গুরু হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আমরা সবাই মিলে চিন্তা করছি, ভারতীয় জনতা পার্টি শুধু নয়, আপনারা দেখছেন প্রতিদিন মহিলারা রাত জাগছে, মহিলারা বেরোচ্ছে, সাধারণ মানুষ বেরোচ্ছে, খেলোয়াড়রা বেরোচ্ছে, যারা নাকি প্লেয়ার তারা অ্যাক্টাররা বেরোচ্ছে, সমস্ত মানুষগুলো বেরোচ্ছে, সেখানে দল বল নির্বিশেষে মানুষ বেরোচ্ছে। আর মমতা ব্যানার্জি তাও ওনার জায়গা থেকে উনি বলছেন মহিলারা কেন রাস্তায় বেরোবে। দেখুন, এই গণতান্ত্রিক যুগে মহিলারা নাকি রাস্তায় বেরোতে পারবেন না রাত্রিরে। এ কোন আইন, কোন জায়গায় আমরা বসবাস করছি? এই মমতা ব্যানার্জি কেমন কেমন মহিলা আমি বুঝতে পারছি না। এই মমতা ব্যানার্জি যতদিন থাকবে পশ্চিমবঙ্গের এই দুর্নীতি চিরকাল বজায় থাকবে। উপরে আমরা সেই কারণে শুধু আমরা নয়, পশ্চিমবঙ্গবাসী আজকে বুঝতে পেরে গেছে। তাই পশ্চিমবঙ্গবাসী বলছে সবাই একমত হয়ে এক দাবি এক দফা এক দাবি মমতা ব্যানার্জি दफा एक दबी एक। क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है? हम जानते हैं कि सुनना कितना जरूरी है। तो चलिए, श्रवणी हियरिंग ऐड में आपका स्वागत है, जहां हम सुनने की ताकत वापस लाएंगे। हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे। और अच्छी बात यह है कि अब श्रवणी हियरिंग ऐड सिलीगुड़ी में भी खुल गया है। तो आइए सही हियरिंग मशीन लगाइए, वो भी पूरी जांच परख के बाद। श्रवणी हियरिंग ऐड, सुनने की नई उम्मीद। हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा, पहली मंजिल, बाघा जतीन रोड, सिलीगुड़ी, म्युनिसिपल कॉर्पोरेशन के सामने। फोन करें 9147375444। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.